আরামবাগে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে 3 বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি। আজ আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন মহকুমার 3 বিধায়ক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন তারা। স্থানীয় এলাকার উন্নয়ন, প্রশাসনিক বিভিন্ন বিষয় এবং মানুষের একাধিক সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিধায়করা জানান, এলাকার মানুষের স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর 3 বিধায়কের সাংবাদিক সম্মেলনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। দেখুন, আজকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরামবাগে এসেছিলেন। আপনারা সকলেই জানেন যে বর্ষাকাল এবছর আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পড়ে গেল। অতিরিক্ত বর্ষণের ফলে বেশ কিছু জায়গায় জল জমেছে এবং বন্যার আশঙ্কাও আছে। তো উনি বিগত দিনেও যেমন পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং সিএম হওয়ার পরেও উনি ঠিক মানুষের পাশে এসেছেন, যে কোনো অবস্থাতেই কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একদম তুরন্ত সমস্ত রকম লাইন ডিপার্টমেন্টকে উনি নির্দেশ দিয়েছেন যে তুরন্ত সেখানে গিয়ে মানুষকে রেস্কিউ করা, বা কোনো অবস্থাতে যে মানুষ যখন কোনো পরিস্থিতির শিকার না হয়। আপনাদের কি মনে হলো সরকার কাজ করবে? এই সরকার এদিকে দেখে দেখুন, সকলে মিলে চেষ্টা চলছে যাতে কোনো অবস্থাতেই বন্যা পরিস্থিতি, দেখুন উনি নিজেও বলেছেন যে বাঁধ উপছে যদি জল যায় সেখানে কারোরই হাত নেই, আর যদি কোনো গাফলতি থাকে তাহলে সেখানে পানিশমেন্ট নিতে হবে। উনি পরিষ্কারভাবে বলেছেন কাজ ঠিক সময় ঠিকভাবে যদি কাজটা কমপ্লিট করা হয় তাহলে মানুষ দুর্ভোগে কম পড়বেন। এটা উনি বারবার এটা উনি বলেছেন যারা লাইন ডিপার্টমেন্টে ছিলেন। বিশেষ করে উনি ইরিগেশনের উপরে উনি একটু বেশি গুরুত্ব দিয়েছেন। আগের সরকার কি কাজগুলো করেনি যেটা এই সরকার? না, কাজ হয়েছে, যে কাজ পেন্ডিং আছে, যেমন পথশ্রী উনি এটাও বলেছেন, উল্লেখ করেছেন যে সময় কাজ হচ্ছে, বর্তমানেও হবে, আমরা আশা রাখি আরো বেশি করে হবে। কারণ দেখুন, ধরুন আমি যেই কাজটা করতে পারিনি, আরও 10 জন মিলে সেই কাজটা আরও বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরও বেশি হবে, এই আশা রাখি, আমরা সবাই রাখি। এবং আরামবাগ মাস্টার প্ল্যানের উপরে জোর দেওয়া হয়েছে। যে বিধায়করা ছিলেন, পুরসভা থেকে শুরু করে, গোঘাট থেকে শুরু করে, খানাকুল থেকে শুরু করে প্রত্যেক বিধায়কই কথাটা বলেছেন যে আরামবাগ মাস্টার প্ল্যান আরও বেশি, এবং আরামবাগ মাস্টার প্ল্যানের জন্য উনি ভালোই কিছু একটা বলেছেন। সেটা আপনারা আরো আগামী দিনে আপনারা সবাই সেটা জানতে পারবেন। এবং রামকৃষ্ণ সেতু যেটা আছে ওটাও, এছাড়া আরও যে বাঁশের ব্রিজ, খানাকুলে যে বাঁশের ব্রিজ সেগুলো নষ্ট হচ্ছে, সেটা কিভাবে রিকভারি করা যায় সমস্ত ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে যে কোন ডিপার্টমেন্ট থেকে কতটা করা যায়, যে কোনো ডিপার্টমেন্ট থেকে কাজ করানোর জন্য উনি নির্দেশ। একাধিক নদী রয়েছে আরামবাগ খানাকুলে, নিয়ে তো একাধিকবার অভিযোগ উঠেছে। আমি ওনার কথাই উত্তর দিই, উনি হয়তো আমাকে দেখতে চাননি বলে উনি দেখতে পাননি। আমি বাড়ি থেকেই কাজ করছি। আরামবাগে এসেছিলাম, আর সব জায়গাতে আরামবাগ হসপিটাল গেছিলাম, সব জায়গায় যাচ্ছি, অসুস্থতা কাটিয়ে আবার মাঝখানে অসুস্থ হয়েছিলাম। হুগলি আরামবাগ থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।